ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটে দেখা যায় একটা সোসাইটির একটা বেসিক প্রিজাম্পশন থাকে যে একটা বাবা মার যখন ডিভোর্স হয়ে যাচ্ছে বা সেপারেশন হয়ে যাচ্ছে তখন হয়তো সেই যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা মায়ের কাস্টাডিতে চলে যাবে শিওর শিওর। কিন্তু এমন কিন্তু কোনো বেসিক্যালি কোনো প্রভিশন নেই। ন্যাচারালি কি হয়, হ্যাঁ এটা ইন জেনারেল দেখা যায় যে বা মেজরিটি অফ কেসেস দেখা যায় যে সেখানে মায়েরাই কাস্টাডিটা পেয়ে যায়, কিন্তু ন্যাচারালি মায়েরাই পাবে এটা কিন্তু বলা মুশকিল। কারণ কি, কারণ যখন কোর্ট ডিসাইড করে যে ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটগুলোতে বা গার্জিয়ানশিপের মামলায় বাচ্চাটা কার কাস্টাডিতে যাবে, তখন কিন্তু কোর্ট 4-5টা জিনিসের উপরে বেস করে বিষয়টা ডিসিশন নেয়। যেরকম এক্সাম্পল, যে মানে ইনিশিয়ালি হচ্ছে বাচ্চাটা কার কাছে আছে এবং বাচ্চাটা কার কাছে থাকতে চাচ্ছে। এবার বাচ্চাটা যেটা বলবে সেটাই যে অ্যাপ্রোপ্রিয়েট হবে বা সেটাই যে একদম কনক্লুসিভ নেচার হবে তা নয়, তবে বাচ্চাটার স্টেটমেন্টটাও একটা ভ্যালিড গ্রাউন্ড থাকে এক। দ্বিতীয়ত বাবা মায়ের লাইফস্টাইল কি আছে, বিয়ের সময় মানে যখন বাচ্চারা হয়েছে, বিয়ের পরে বাচ্চাটা যখন হয়েছে, বাচ্চারা যখন তাদের সাথে একসাথে ছিল তখন বাচ্চাটা লাইফস্টাইলটা কে কে মানে মিট করেছে প্রপার ওয়েতে। আজকের ডেটে বাবার লাইফস্টাইল কি আছে, মায়ের লাইফস্টাইল কি আছে, বাবার সোসাইটি কি আছে, মায়ের সোসাইটি কি আছে, এবং ফরমোস্ট বিষয় যে বাবার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কীরকম, মায়ের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কীরকম। তো এই সমস্ত জিনিসগুলো বেস করে বিষয় করে তারপরে কিন্তু কোর্ট অর্ডার করে ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটগুলোতে বা ফ্যামিলি ডিসপিউটগুলোতে গার্জিয়ানশিপের মামলায় বাচ্চারা কার কাছে যান, এই হলো এক। দ্বিতীয়ত, বাবা মার মধ্যে যখন ডিভোর্স হয়ে যাচ্ছে বা সেপারেশন হয়ে গেছে এবং বাচ্চাটাকে নিয়ে গার্জিয়ানশিপের মামলা চলছে, সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় থাকে যে তাহলে কি কেউ ভিজিটেশন রাইট পাবে না, মানে দুটো জিনিস হয়, একটা কাস্টাডি একটা ভিজিটেশন রাইট। এবার দেখা যায় যে বাবা মা দুজনে আছে, একজন মামলা করেছে এবং একজনের কাছে বাচ্চাটা আজকের ডেটে প্রেজেন্ট আছে, তাহলে আদার সাইড কিন্তু মানে কোর্ট কার কাছে গ্রান্ট করবে সেটা কোর্টের ডিসকাশনে পাওয়ার, বোথ সাইডের আর্গুমেন্টের বিষয়, বোথ সাইডের লাইফস্টাইলে হাবিজাবি যেগুলো বললাম সেগুলোর বিষয়। কিন্তু তার সাথে সাথে বাচ্চারা ভিজিটিং রাইট কে পাবে সেটাও কিন্তু কোর্ট ডিসাইড করে, কারণ একজন ভিজিট করবে, আরেকজনের কাছে বাচ্চাটা কাস্টাডি থাকবে। একটা বাচ্চাকে তো দুজনের কাছে রাখা যেতে পারে না, তো বাচ্চাটা একজনের কাছে কাস্টাডিতে যাবে, আরেকজন তার ভিজিটেশন রাইট পাবে। এবারে ভিজিটেশন রাইটটা কিরকম হতে পারে, ভিজিটেশন রাইটটা নানান রকম হতে পারে। কোর্ট এরকম গ্রান্ট করতে পারে যে সপ্তাহে ধরুন মায়ের কাছে কাস্টাডি দিল, বাবার কাছে ভিজিটেশন রাইট দিল, তাহলে কোর্ট এরকম গ্রান্ট করে দেবে যে বাবা তাহলে মায়ের কাছে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে দেখতে যেতে পারে সপ্তাহে 2 দিন, স্যাটারডে সানডে দেখতে যেতে পারে, দুর্গাপুজো বা যে কোনো উৎসবের সময় 2 দিন 4 দিন 5 দিন নিজের কাছে রাখতে পারে। মান্থলি হয় এরকম ভিজিটেশন রাইট হতে পারে যে মান্থলি বাবা বাচ্চাটাকে 2 দিন দেখতে পারবে বা 2 দিন তার সঙ্গে দেখা করতে পারবে, সেটা টোটালটাই ডিসক্রিশনারি পাওয়ার। কিন্তু কাস্টাডি যদি কারোর কাছে গ্রান্ট করে তাহলে ভিজিটেশন রাইট আরেকজন আদার সাইড পাবেই পাবে।